লিটন তার চাচাতো ভাই, আমি কিন্তু কাকাতো ভাই বলছি না, চাচাতো ভাই ভক্তর নবজাতক ছেলেকে দেখতে যেতে পারল না, আবার বোনের বাড়িও যেতে পারল না। খুব দুঃখের কথা, তাই না? স্বাগত আমার চ্যানেলে, স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি মনে হয় দর্শক বন্ধু, লিটন কেন যেতে পারেনি নূপুরের বাড়ি বা নূপুরের বিয়েতে? আমার ধারণা লিটন বিদেশে থাকে, টিকিট বুকিং পায়নি, তাই তো যেতে পারেনি। তার ভাবখানা তো এইরকমই, তাই না? লিটনের বাড়ি থেকে নূপুরের বাড়ি খুব বেশি হলে 1 ঘন্টার দূরত্ব, তার উপর মোটর বাইক আছে। গিয়ে দেখে আসুক না লিটন, যাও না, গিয়ে দেখে আসো। বোনের প্রতি এত টান থাকলে দূর থেকেও দেখে আসা যায়। আসলে তোমার যাওয়ার কোনোই ইচ্ছা নাই, যেতে চাইলে এত কথা বলতে না। যেমন বলেননি তোমার বাবা রংলাল বাবু, নাতিদের দেখতে ইচ্ছা হয়েছিল, চুপচাপ চলে গেছেন। তবে লিটন, তোমার না যাওয়াই ভালো। বিয়েতে উপস্থিত না থাকা নূপুরের জন্য ভালো হয়েছে, এটা তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো। আরেকটা কথা, ভক্তর ছেলে দেখতে যাওনি কেন? ভক্ত কি তোমাকে চিমটি দিয়েছে? যদিও ভক্তর অনেক বড় বড় নখ দেখেছিলাম এক সময়, চিমটি বা খামচে নিশ্চয়ই দেয়নি। রক্তের কথা বলছো এখন? মানে তোমার ভেতর একটু আফসোস শুরু হয়েছে। আহা, আফসোস! তোমার ছেলে যখন হয়েছিল, তোমার শ্বশুরবাড়ির কেউ কিন্তু পাশে ছিল না, তুমি নিজেই স্বীকার করলে এটা। ভক্ত, কৃষ্ণ ওরাই ছিল। ওই কথা মনে করে গিয়ে দেখে আসো না। আমি নিশ্চিত ভক্ত চিমটি দেবে না। নিলয় তোমাদের বাড়িতে যে পরিমাণ আদর পেয়েছিল, তার কানাকড়িও কিন্তু তোমার এই বাড়িতে পাচ্ছে না। আমি এটা প্রুফ দেখাবো কয়েকদিন পর। মনে আছে শুক্লালবাবু ঘুম থেকে উঠে নিলয়কে নিতে আসতেন, হাঁটাহাঁটি করতেন নিলয়কে কোলে নিয়ে? আর তোমার দর্শকরা বলে নিলয়কে নাকি কেউ আদর করতো না। তুমি এই কথারও প্রতিবাদ করনি। বাচ্চাকে নিয়ে মিথ্যা কথা, সেটার প্রতিবাদ করনি। কি আজব বাবা! আর ওই যে তোমার একজন দর্শক আছেন না, নিলয়ের শাশুড়ি, সব সময় তুমি ওনার কথা কিন্তু শুনে চলবে। শত হলো উনি MA পাস ভদ্রমহিলা, ওনার পরামর্শ শুনে চলাটা কিন্তু তোমার জন্য সঠিক কাজ, তোমার জন্য অবশ্যই ভালো কাজ, এটা ভালো জিনিস। আর যারা বলছেন তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে, তাদের কথা কিন্তু একেবারেই শুনবে না। ভালো কথা শুনতে নেই, জানো তো, শুধু ওই ভদ্রমহিলার কথা শুনবে। আর ভক্তকে নিয়ে, নূপুরকে নিয়ে ভিডিও করে তুমি কিন্তু ভালোই ভিউ কামালে, ভক্তর ছেলে এবং নূপুরের বিয়েকে নিয়ে। রায়বাড়ি ছাড়া কিন্তু তোমার চলছে না। আবার কিছুদিন গেলে আবার বাবাকে নিয়ে ভিডিও করবে। তার মানে রায়বাড়ি ছাড়া তুমি এক মুহূর্তও চলতে পারছো না। আফসোস তো হবেই। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক বন্ধু। বিদায়।